দর্শক, আজকের ভিডিওতে যা থাকছে, একজন উদ্যোক্তা কেন হাঁসের খামার শুরু করবেন, কিভাবে এবং কয়টি দিয়ে শুরু করবে, খামারিরা কেন আমার কাছ থেকে হাঁস নেবেন, 500 হাঁস লালন পালন করে কি লাভ এবং লস হয়, ডিম এবং মাংসের জন্য কোন হাঁস সবচেয়ে ভালো হবে, আমার কাছ থেকে খামারিরা কি কি সাপোর্ট এবং সহায়তা পাবে, উদ্যোক্তারা কোন বয়সের হাঁস দিয়ে খামার করলে লাভবান হবে। আসসালামু আলাইকুম। দর্শক দেখেন, হাওড় এলাকা আসছিলাম, দেখেন কি সুন্দর দৃশ্য। মানে আমি সকাল সকাল চলে আসছি খামারে, যদিও হাঁসের খামার ভিডিও করতে। আমার পাশে দেখতেছেন হাঁসের খামার। দেখেন এরা কি সুন্দর পরিবেশে থাকে। দেখেন একজন মাছ মারতেছে, দেখেন একজন জানলে বের হচ্ছে। মানে সুন্দর একটা দৃশ্য, পাশাপাশি সুন্দর একটা হাঁসের খামার। আমরা আজকে কথা বলবো আমিনুল ভাইয়ের সাথে। যারা হাঁস পালন করতে চান আমার সাথে থাকেন, স্কিপ করেন না, ফুলি ভিডিও দেখেন, অনেক কিছু জানতে পারবেন। আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাজার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনি হ্যাচারির নাম কি? আমার হ্যাচারির নাম হচ্ছে নাজার ডাক হ্যাচারি এন্ড খামার। মাশাআল্লাহ। দর্শক, আমরা হ্যাচারিতে আসছিলাম সকালে এসে, মানে হাঁসগুলো থাকে না, মানে এই হাঁসগুলা মানে হাওড়ে নিয়ে যান, তাই না? জি, আমাদের হাওড় আছে, হাওড়ে নিয়ে। হাওড় বলতে এখানে তো অনেক দূর মনে হয়। হ্যাঁ, অনেক দূরে। আমাদের হাওড় তো অনেক বড় হাওড়। আচ্ছা। তো যেখানে শামুক আছে, গুড়া মাছ আছে, পোকামাকড় আছে, ওইদিকে আমাদের হাঁসগুলো নিয়ে যাই, যেন প্রাকৃতিক খাবারটা যেন পায়। আবার নিয়ে আসবেন কখন? আবার বিকাল টাইমে নিয়ে আসবো। এই আর কোনো সারাদিন কোনো কাজ নাই? না, সারাদিন। ও সারাদিন ঘুরবে, খাওয়াবে, যে দূরের লোক আছে খাওয়াবে, ওর কাজেই। হ্যাঁ, আমাদের লোক আছে, দুজন লোক সবসময় পাশে থাকবে। আচ্ছা। আর দেখাশোনা করবে। আর এই হাঁসগুলো কি রাত্রে ডিম পারে? আমাদের যে হাঁসগুলো রাতে ডিম পারে, এবং রাতের শেষ দিকে। আচ্ছা 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 আচ্ছা। তারপর সারাদিন কোনো ডিম পারবে না? না না, সারাদিন ডিম পারে। আমি দেখলাম আপনি ডিম উঠাচ্ছেন, মানে এরা সকালে উঠান এবং ভোরে ছেড়ে দিতে হবে। ফজরের পরে আমাদের না ওরা? না না, থাকতে পারবে না। মানে ওই যেহেতু ডিমলা হাঁস, এই জন্য ওদেরকে আবদ্ধ রাখা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব আমরা ফজরের নামাজ করেই আমরা হাঁসগুলা ছেড়ে দিতে হয়, এবং আমরা ডিমগুলো উঠাই নি। মাশাআল্লাহ। এখন এই যে আপনি পেশায় আসছেন, কতদিন হাঁসের পেশায় আসছেন? এই পেশাটা ছোট্ট একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে, আমি পড়াশোনা শেষ করেছি 2018-19-এ, মাস্টার শেষ করেছি। তো এই পেশাটা মূল হ্যাচারি শুরুটা হচ্ছে আমার বাবা থেকে। আচ্ছা আচ্ছা। আর এটা শুরু হয়েছে 1990 সাল থেকে। আচ্ছা। তো আমার আব্বু যেহেতু বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এই হ্যাচারির দায়িত্ব, খামারের দায়িত্ব আমি নিয়েছি। খামারি পাশাপাশি বা হ্যাচারির পাশাপাশি আর কি করেন? আমি খামারি হ্যাচারির পাশাপাশি আমি শিক্ষকতা করি। মাশাআল্লাহ। কিসে? আমি একটি মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছি। তাহলে আপনার প্রত্যেক পেশা, তাহলে এই পেশা কেন আসলেন? মানে আপনি তো ভালো আছেন এমনি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যা এখন দেবে, আল্লাহ মাশাআল্লাহ। তারপরে কেন খামার আসছেন? এখানে আসছি যেহেতু আমি পড়াশোনা করছি, সেজন্য এই শিক্ষকতা পেশাটা বেছে নিয়েছি। আর হাঁসের পেশা কেন বাছেন? হাঁসের পেশা আসছি এই জন্যে, যেহেতু আমার বাবা 1990 সাল থেকে শুরু করেছে। এটা আমি মনে করি এটা আমাদের একটা ঐতিহ্য। আচ্ছা, এখন একজন উদ্যোক্তা কেন হাঁস পালন করবে বলেন তো? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে হচ্ছে কি, আমিও চাকরি করি। আপনার প্রথমত হচ্ছে, একটা অন্যের অধীনে চাকরি করা একরকমের বন্দি জীবন, এবং আমাদের যে স্যালারিটা একরকমের আবদ্ধ স্যালারি, এটা লিমিটের ভিতরে থাকে। কিন্তু একজন লোক যদি উদ্যোক্তা হয়, প্রথমত আমি বলবো উদ্যোক্তা হচ্ছে সে হাঁসের খামার করুক, অন্য কোনো বাণিজ্য করুক, বা কৃষি অন্য কোনো কাজ করুক, সে যখন উদ্যোক্তা হবে সে একটা স্বাধীনতা জীবন পাবে, এবং তার যে টাকা পয়সা আর্ন যেটা, এটা লিমিট থাকবে না, আনলিমিটেড হয়ে যাবে। দেখা যায় কোনো মাসে 30 আসতেছে, 40 আসে, 50ও আসতেছে, 1 লক্ষ টাকাও আসতেছে। আর যখন সে উদ্যোক্তা হবে, তখন তার অধীনে আরও 10 জন ছেলে মেয়ে কাজ করবে। উদ্যোক্তা যখন শুরু করবে, আসলে কটাতে শুরু করলে ভালো হবে না করে? যদি হাঁসের ক্ষেত্রে বলেন, তো আমি বলবো, আপনি দেখা যাচ্ছে একটা লজিক দিয়ে বোঝাই, আপনি 100 বা 200 হাঁস পালন করতে গেলে যে খাবারটা প্রয়োজন, 300 হাঁসের যে খাবারটা প্রয়োজন, এই 300 হাঁসের খাবার দিয়ে আপনার 400 হাঁসকে মেনটেন করা যায়। এবং 400 হাঁসকে যে খাবার দিতে হয়, এই খাবারটা দিয়ে 500 হাঁসকে খাওয়ানো যায় মোটামুটি। এবং 200 হাঁস বলেন, লালন পালন করতে একটা মানুষের প্রয়োজন মোটামুটি। আর 500 হাঁস যদি কেউ লালন পালন করে, বা 1005 হাঁস লালন পালন করে, তাহলে একটা মানুষের প্রয়োজন। তা দেখা গেল কি,
আমরা যদি আমাদের ঘরে খাবার পাকাই, 2 জনের জন্য খাবার পাকাই, তাহলে একজন মেহমান যদি চলে আসে, তাহলে আমরা 2 জনের খাবার দিয়ে আমরা 3 জন খাইতে পারি। জাস্ট সিম্পল। তো 400-200 হাঁসের খাবার দিয়ে আপনি 500 হাঁস পালতে পারবেন, কোনো ব্যাপার না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা লোক লাগবে আপনার। একটা লোক যখন আপনি খাটাবেন, তাকে 10,000-15,000 টাকা স্যালারি দিবেন, তখন আপনি 200 হাঁসের জন্য একটা লোক রাখবেন, তাকে একই স্যালারি দিতে হবে। এবং 500-1000 হাঁস যখন আমরা লালন পালন করবেন, তখন একটা লোক রাখবেন, একই স্যালারি দিতে হবে। তাহলে সেই আলোকে আমি মনে করি যে সর্বনিম্ন 500 দিয়ে শুরু করা। আচ্ছা, এখন হাঁস তো কিন্তু অনেক জাতেরই আছে। জি, কিছু আছে মাংসের জন্য, কিছু আছে ডিমের জন্য। মাংসের জন্য কোন হাঁসগুলা আর ডিমের জন্য কোনগুলা? মাংস উৎপাদন করবে, তো সেই জন্য আমি মনে করি যে আমার অভিজ্ঞতার আলোকে বেজিংটা সবচেয়ে ভালো। আচ্ছা, বেজিং এবং যে কোনো জাতের জেন্ডিং বলেন, খাই ক্যাম্বেল বলেন, যে কোনো জাতের এই আপনার পুরুষ হাঁসটা এটাও আছে। পিকিং পিকিং এটাও হয়, তবে মাংসের জন্য। মাংসের জন্য ভালো হয়। আচ্ছা, তবে বেজিংটাও ভালো, আপনার যেটা বললেন পিকিং, এটাও ভালো। আর আরেকটা হচ্ছে মাংসের জন্য যে কোনো জাতের হাঁসের আপনার পুরুষ হাঁসটা দিয়ে যদি সে শুরু করে, পুরুষ হাঁস। আচ্ছা, আর ডিমের জন্য কোনটা? আর ডিমের জন্য সারা বিশ্বের মধ্যে ফেমাস হচ্ছে গিয়া খাকি ক্যাম্বেল, যেটা আমরা আজকে ভিডিও করতেছি। জি, আজকে যে ভিডিও করতেছেন। আচ্ছা, আর আচ্ছা। সেকেন্ডে যদি ধরেন, তাহলে আপনার জিন্ডিং আছে। আচ্ছা, আমরা শুরু করবো আসলে কোন সাইজ দিয়ে শুরু করলে ভালো হয়? আপনার কাছে কি কি সাইজ আছে? আমি মূলত আমার শুধু খামার না, আমার কিন্তু হ্যাচারিও আছে। আচ্ছা, আর হ্যাচারি বলতে আমরা আমাদের যে হ্যাচারিটা, এখানে প্রায় 1 লক্ষ হাঁসের বাচ্চা ফোটানোর ক্যাপাসিটি আছে আমাদের হ্যাচারিতে। আচ্ছা, মানে এখান থেকে যে ডিমগুলো, এই ডিমগুলো নিয়ে বাচ্চা হ্যাঁ, করছেন? আচ্ছা, বাচ্চা উৎপাদন করি। আচ্ছা, তো আমাদের কাছে 0 বাচ্চা থেকে নিয়ে রানিং ডিম পাড়া পর্যন্ত হাঁস আছে। আচ্ছা, উদ্যোক্তা হচ্ছে গিয়ে এখানে 2টা পার্ট আছে, বা কেউ আছে আপনার নতুন, একদম নতুন, পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে তারা পূর্বে আরও খামার করেছে, মোটামুটি একটা অভিজ্ঞতা আছে। যাদের অভিজ্ঞতা আছে মোটামুটি, এদের জন্য 0 বাচ্চাটা দিয়ে শুরু করা সবচেয়ে ভালো। আচ্ছা, অথবা বোর্ডিংকৃত বাচ্চাটা দিয়ে, যেটা আমরা বোর্ডিংও করি আমরা। এই যে একটা বিষয়। আর যারা একদম নতুন, তারা তো হচ্ছে ভাই তারা কিছু জানে না, এটা বিষয়ে তাদের পূর্বে কোনো অভিজ্ঞতা নাই, কিভাবে কি লালন পালন করতে হবে, পরিচর্যা করতে হবে, কীভাবে রোগ প্রতিরোধের ব্যবস্থাপনা কীভাবে কী করতে হবে, এটা তাদের জানা নেই। এবং নতুনদের জন্য একদম নিউ, যারা কখনো করে নাই, নতুন হাঁসের জগৎ আসতে চাচ্ছে, একটা খামারি হতে চাচ্ছে, নিজে উদ্যোক্তা হতে চাচ্ছে, নতুনদের জন্য আপনি বড় হাঁসটা দিয়ে শুরু করা ভালো। কি সাইজ সেটা? বড় হাঁসটা শুরু করতে পারে 4 মাস বয়সী হাঁসটা, আচ্ছা, আচ্ছা। অথবা 5 মাস বয়সী। এবং আরও সবচেয়ে ভালো হয় রানিং ডিম পাড়াটা দিয়ে শুরু করা। এই যে রানিং ডিম বললেন, রানিং ডিম আসলে এই যে খাকি ক্যামেলগুলো ডিমের জন্য যদি জি, জি। করে, কতদিন পর ডিম দেয়? ফুললি ডিম আসে কতদিন পর? আচ্ছা, খাই ক্যাম্বেল যেটা, এটা ডিম শুরু করে আপনার 4.5 মাস থেকে শুরু হয়। শুরু হয়। আর ফুল 5 মাস থেকে ফুল শুরু হয়ে যায়। ফুল, হ্যাঁ, ফুল এটা শুরু একটানা কয় মাস দিবে? এটা একটা না আপনার একটা হাঁস আপনার 300 থেকে 320টা ডিম দেয়। এই ডিমগুলা কি আসলে ডিমের পরে কি একটানা আবার কি দেওয়া যায়? কয় মাস গ্যাপ দেয় হাঁসগুলা? এটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক কোনো কারণে হাঁস কিছুদিন আপনার এই ডিম বন্ধ রাখে। যেমন ধরেন স্থানান্তর করলে, আচ্ছা। আমি একটা রানির ডিম পাড়া হাঁস আমি এক জায়গা থেকে কোনো কারণবশত আমি অন্য জায়গায় নিয়েছি, তাহলে এখানে 7-10 দিন সে ডিম থেকে বিরত থাকবে। বা প্রাকৃতিক কোনো ঋতুর কারণে জ্বর তুফান হচ্ছে, বা খাবারের প্রবলেম এই সেই, বা আপনার পানির প্রবলেম, তো এই কারণে প্রাকৃতিক অবস্থার কারণে আপনার 8-10 দিন বা 10 দিন আপনার এই ডিম থেকে সে বিরত থাকে। এছাড়া সে আপনার সারা বছরে ডিম দেয়। মাশাআল্লাহ। এই যে ডিমগুলো দিলে, এগুলো আসলে আপনার অভিজ্ঞতা কত পার্সেন্ট ডিম আসে খাকি ক্যামেল? খাই ক্যাম্পেল আমাদের সবচেয়ে বেশি কত পার্সেন্ট আসে আর কমতে আসে? হ্যাঁ, কমের মধ্যে হচ্ছে গিয়ে খাবার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আপনি যদি খাবার না খাওয়ান, পরিচর্যা না করেন, তাহলে ডিম কমবে, এটা স্বাভাবিক, এখানে লুকোচুরি কিছু নাই। আর যদি মোটামুটি পরিচর্যা করে, কিভাবে খাওয়াতে হবে আমাদের পরামর্শ অনুযায়ী সে লালন পালন করে, তাহলে 80% থেকে 90% ডিম দিবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। এখন এই যে আমি যদি 500 হাঁস পালন শুরু করি, তাহলে আমার কত টাকা পুঁজি লাগবে আর কেমন আসলে লাভ লসটা একটু যদি হালকা ছোট করে বলতেন? হ্যাঁ, এটা চমৎকার একটা কথা বলছেন, কারণ একজন উদ্যোক্তা, একজন খামারি, সে একটা খামার শুরু করবে, এখানে লাভ লস কি, আদৌ সে সাফল্য মুখ দেখতে পারবে কিনা, এটা আসলে জানানো উচিত। আপনি সুন্দর কোয়েশন করছেন। আর পুঁজি লাগবে কত? তা পুঁজি যদি লাগে, তাহলে আপনার পুঁজি আরও ধরেন এই
3 লক্ষ টাকা মতো পুঁজি লাগবে। 500 হাঁসে 500 হাঁসে 3 লাখ টাকা পুঁজি লাগবে। 3 লক্ষ টাকা পুঁজি লাগবে। তারপর 3 লাখ টাকা পুঁজিতে মাসে আসতে তাহলে কত? 60,000 টাকা। 62,000 টাকা। 62,000 টাকা। এবার যদি 90% ডিম আসে এবং আপনার সেটা মোবাইলে বাস্তবে কি তাই আসবে? ইনশাআল্লাহ। এবং আমি যে আরেকটা বিষয় বলে রাখি, আমি যে আপনাদের যে হিসাবটা এখন দিয়েছি এটা হচ্ছে মোটামুটি আবদ্ধ অবস্থায়। আচ্ছা, আমি আপনার সাথে একমত, এত লাভ কখনো আসবে না আবদ্ধ। 78,000 যে হিসাবটা আমি দিয়েছি হ্যাঁ, এটা হচ্ছে আবদ্ধ অবস্থায়। আমি কিন্তু আপনার সাথে একমত, কারণ এত লাভ হওয়া সম্ভব না। 3 লাখ টাকা দিয়ে মাসে 62,000 টাকা লাভ, এটা কোন হিসাবে কিন্তু পড়ে না আমার সাথে। হ্যাঁ, আমি তো আপনাকে হিসাব দিয়েছি, কারণ প্রতিদিন যদি আমি ওই জন্য বলতেছি যে এই প্রশ্নটা কি, এই যে উত্তরটা দিলেন, এটা কি আপনার মোবাইলে কথা বললেন নাকি বাস্তব কথা বললেন? আমি বাস্তবে আমি মোবাইলে এটাকে হিসাব করে একটা সাজায় রাখলাম, একটা প্রতিদিন একটা হাঁস কত টাকা খাবার খায় মাসিক। আপনি কি এরকম পাইছেন কখনো যে আসলে একটা 500 হাঁস থেকে সে মাসে 60,000 টাকা ইনকাম করতে পারে? হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। তারপর তার মধ্যে আবদ্ধ, আবদ্ধ অবস্থা। সেটা যদি আবদ্ধ ছাড়া যদি ওপেন হতো তাহলে কথা ছিল, কিন্তু তার মধ্যে আবদ্ধ। আবদ্ধ অবস্থা। হ্যাঁ, আচ্ছা, ফাইন। মানে এখন আপনার কাছ থেকে আমার যারা উদ্যোক্তা আছে তারা কি সাপোর্ট পাবে বলে? আমার কাছ থেকে যে সাপোর্টটা পাবে ইনশাল্লাহ, সেটা হচ্ছে যার নতুন খামারি, বিশেষ করে কিভাবে হাঁসটা লালন পালন করতে হবে, কোন রোগ হলে কি ওষুধ দিতে হবে, কখন কি ভ্যাকসিন দিতে হবে, মানে 24 ঘন্টা সে একজন কাস্টমার। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না যে আমি হাঁস বিক্রি করে দিছি তো তার সাথে আমার যোগাযোগ বন্ধ। এটা আমার পক্ষে সম্ভব না। প্রকৃত একজন ব্যবসায়ীর ক্ষেত্রে, খামারির পক্ষে এটা পসিবলও না। একজন লোক যখন আমার কাছ থেকে হাঁস নিবে, সে অনেক আশান্বিত হয়ে আমার কাছ থেকে হাঁস নিবে। তো সে যতদিন হাঁস লালন পালন করবে ততদিনই আমি তাকে সাপোর্ট দিব, যে কোনো ধরনের সহযোগিতা। কখন হাঁসে কি করতে হবে, কখন লালন পালন করতে হবে, যে কোনো ধরনের সাপোর্ট পাবে ইনশাল্লাহ। উদ্যোক্তাদের পরিশেষে পরামর্শ কি দিবেন, হাঁস পালন ব্যাপারে কি পরামর্শ দিবেন? ইউটিউবে যদি কেউ সার্চ করে খামার করব বা কোথায় হাঁস পাওয়া যায়, হাঁসের বাচ্চা পাওয়া যায়, আমার মতো এভাবে হাজার হাজার ইউটিউবে হাঁসের খামার পাবে সে। কিন্তু ওনাদের ইউটিউব দেখেই একজনের কাছ থেকে হাঁস নেওয়া যাবে না। লোকটাকে আসলে কি খামার আছে কিনা, তার নিজস্ব হাঁসের হ্যাচারি আছে কিনা, জমিনে এসে এটা দেখা এবং লোকটার ব্যাকগ্রাউন্ড চেক করা। 2 নম্বর হচ্ছে গিয়ে উনি যে কথাগুলো বলতেছে সশৈলে আইসা কথা কাজে মিল আছে কিনা এটা দেখা। এটা যেন নতুন খামারে যারা সেটা যেন দেখে। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই ইউটিউবে বা অনলাইনে আপনি যেভাবে ভালো কাজও হচ্ছে এবার মন্দ কাজও হচ্ছে। শুধু হাঁস না, আপনি একটা কাপড় কিনেন, একটা খাবারের পণ্য কিনেন, দেখা যায় আপনি বলছেন একটা দিয়ে দিয়েছে আরেকটা। আবার এটাও দেখা যায় আপনি যেটা বলছেন হুবহু এটাই দিচ্ছে। তো হাঁসের ক্ষেত্রে এরকম হয়, যেন আপনি চাইছেন একটা 5 মাসের হাঁস চাইছেন, দেখা যাচ্ছে 4 মাসের হাঁস দিয়ে দিছে। দামের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই সমস্যা নাই, আরে আপনার জন্য সমস্যা নেই, আপনার জন্য দাম কমে আরবে, কোনো সমস্যা নেই, এভাবে কথা বলে, মধুর কথা বলে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তার কাছ থেকে যে দাম নিচ্ছে তাকে বাহ্যিক দৃষ্টিতে দেখাচ্ছে দাম কম রাখছে, কিন্তু চাইছে 5 মাসেরটা দিয়ে দিচ্ছে 4 মাসেরটা। এই যে একটা ধোঁকাবাজি করলো। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক, পরিশেষে একটা কথা, আসলে আমরা যে 10-12 মিনিট বা 15 মিনিট ভিডিও করি, এগুলো কিন্তু আসলে সব কিছু বলা সম্ভব না। আবার একটা জিনিস আছে ভাই, আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে সব কিছু কিন্তু মুখ খুলে বলতে পারি না, এটা মাথায় রাখেন। আমরা জাস্ট উদ্দেশ্য হলো কিছু দেখানোর, আসলে সব কিছু তো সম্ভব না। হ্যাঁ, এছাড়াও আপনারা যারা হাঁস পালন করতে চান বা গরু বা ছাগল যা পালন করতে চান কেন, আপনারা চিন্তা করবেন যে প্রতিটি উপজেলা একটা পানি সম্পদ অফিস আছে, তাদের ওখানে যাবেন, তাদের পরামর্শ নেবেন এবং আপনার কেনা বেচা করার আগে প্র্যাকটিক্যাল দেখবেন যে আমি কোথায় যাচ্ছি। আপনি ওখান থেকে মোবাইল করলেন, ওই ভাইটা ভালো কথা বলছে যে মোবাইল করলেন আর আপনি টাকা পয়সা অ্যাডভান্স করে দিলেন, এটা কখনোই ঠিক হয় না। আপনারা আসবেন, ওনার সাথে বসবেন, বা ওনার হ্যাচের আছে কিনা বা ওনার খামার আছে কিনা, আসে দেখবেন, কথা বলুন, তারপরে লেনদেন করবেন। আর লেনদেনের ব্যাপারে কথা হলো আপনার ইচ্ছাকৃতভাবে লেনদেন করতে হবে, আমাকে দেখে না বা ভাইকে দেখে না। আপনি যদি মনে করেন না এখানে লেনদেন করা যাবে বা এখানে খামার করা যাবে, আপনি খামার করতে পারবেন, আপনি যদি মনে করেন। এছাড়া কারো কথা মতো হয় না। পরিষেবা দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।